হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু এ নিউ ভিডিও। একটা খুব গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে তোমাদের সামনে আমি আজকে এই ভিডিওটা নিয়ে এসেছি। যেটা বুঝতেই পারছো আমার পেছনের একটা লেখার হাইলাইট দেখে, যে এক্স বাংলাদেশ লিডার শেখ হাসিনা সেন্টেন্স টু ডেথ, অর্থাৎ আদালতে তার মৃত্যুদণ্ডের ঘোষণা। কি, কোথায়, কেন, কি বৃত্তান্ত, সেটা নিয়েই আজকের আমাদের এই বিষয়টা। ব্যাপারটা হচ্ছে, শেখ হাসিনা এতদিন ধরে প্রত্যেকে যেন বাংলাদেশ থেকে তিনি ফেরার রয়েছেন। আজ 17ই নভেম্বর, আজ 17ই নভেম্বর তোমাদের ইন্টারন্যাশনাল ক্রাইমস ট্রিবিউনাল, ইন্টারন্যাশনাল ক্রাইমস ট্রিবিউনাল 1 অর্থাৎ ICT1, যেটা একসময় শেখ হাসিনাই তৈরি করেছিলেন, আজ সেখানেই তার বিরুদ্ধে অর্থাৎ ক্রাইম অ্যাগেইনস্ট হিউম্যানিটির জন্য কিন্তু তার বিরুদ্ধে মৃত্যুদণ্ডের সাজা ঘোষণা করা হলো। এবং সবথেকে বড় ব্যাপারটা হচ্ছে, ইতিহাসে এটা প্রথমবার, মানে বাংলাদেশের ইতিহাসে এটা প্রথমবার যে যেখানে একজন ব্যক্তিকে মৃত্যুদণ্ড দেওয়া হচ্ছে কিন্তু তিনি সশরীরে সেই আদালতে উপস্থিত নেই নিজেকে ডিফেন্ড করার জন্য। এবং মানে বাংলাদেশের হিস্ট্রিতে ওই যে বললাম, এর আগে কখনোই এরকম ঘটনা কিন্তু ঘটতে দেখা যায়নি। বাংলাদেশে একটা গুরুত্বপূর্ণ রায় ঘোষিত হলো বললাম, কারণ বিশেষ ট্রাইব্যুনাল যেটাকে বলা হয় 2024 সালে যে প্রধানমন্ত্রী শেখ ঘটনাটি ঘটেছিল, সেটা হচ্ছে 2024-এর জুলাই আগস্ট মাস হবে। সেই সময় যে সমস্ত ছাত্রদেরকে এত আলাদা করে বলা চলে না, যে গভর্নমেন্ট জবের কোটা রিফর্ম, বিষয়টা ছিল গভর্নমেন্ট জব কোটা রিফর্ম, তার বিরুদ্ধে একটা প্রোটেস্ট শুরু হয় এবং সেই প্রোটেস্টটা ধীরে ধীরে অতটা মারমুখী রূপ ধারণ করবে সেটা কিন্তু ভাবা যায়নি। এবং বলা হয়েছে যে প্রায় 1400 জনেরও বেশি কিন্তু মৃত্যু হয়েছে। মৃত্যুর রিজন কিন্তু দেখানো হয়েছিল যে ওখানকার এক্সটেন্সিভ ইউজ অফ ফোর্স। আবারও বলছি, সেই মৃত্যুটা যে দেখানো হয়েছিল যে কেন 1400 জন, এক্সটেন্সিভ ইউজ অফ ফোর্স, বুঝতেই পারছো তার দরুন। এবং সেই মামলার রায় হিসাবে বলা হচ্ছে যে ঢাকার আদালতে ঘোষিত রায় শেখ হাসিনাকে মানবতা বিরোধী, এগেইনস্ট, যেটাকে বললাম ক্রাইম এগেইনস্ট হিউম্যানিটি, দোষী সাব্যস্ত করা হয়েছে। রায় ঘোষণা হওয়ার সময় আদালত কক্ষে উপস্থিত অনেকেই প্রতিক্রিয়া জানান এবং আদালত আশেপাশের এলাকায় নিরাপত্তা ব্যবস্থা কিন্তু জোরদার করা হয়েছে। রায়ের পর ঢাকার কিছু এলাকাতে উত্তেজনার সৃষ্টি হয় এবং বিক্ষোভকারীদের সঙ্গে কিন্তু আইন শৃঙ্খলা বাহিনীর মুখোমুখি অবস্থার খবরও পাওয়া যায়। দেখো, প্রায় মোটামুটি দেখতে গেলে 1.5 বছর সময় হতেই চললো যে শেখ হাসিনা কিন্তু বাংলাদেশ থেকে সেই ঘটনার পর বেরিয়ে গিয়েছেন এবং তারপরে সেখানে ক্ষমতায় কিন্তু এসেছেন কে, মোহাম্মদ ইউনূস। এইবার বিষয়টা হচ্ছে, উইদাউট, মানে একটা ডেমোক্রেটিক কান্ট্রিতে উইদাউট এনি ভোটিং বা পাওয়ার পলিটিক্যাল কিছু ইনসিডেন্ট ছাড়াই কিন্তু মোহাম্মদ ইউনূস তার কি পাওয়ারে তিনি এসেছেন বা কিছু মেজরিটির কারণে, বাট সেটা নিয়েও কিন্তু এখন প্রশ্ন আসছে যে এইভাবে তাকে আর কোন রকম পাওয়ারে থাকতে দেওয়া যাবে না এবং আর্মিরা তাদের নিজস্ব দায়িত্ব কিন্তু বুঝে নেবে এবং পাওয়ারটা তাদের উপরেই বর্তাবে, এরকম কিছু একটা জিনিসও কিন্তু শোনা গিয়েছিল। এবং পরবর্তীতে বলা হয়েছে যে ভিডিও ফুটেজটির গ্যাস ব্যবহারের দৃশ্য দেখা গেছে, মানে ওই আগের বছরের ইনসিডেন্টের কথা বললাম, যে শহরের বিভিন্ন স্থানে ভিড় এবং আন্দোলনও চলতে কিন্তু দেখা গিয়েছিল। এটা আমি কোন ইনসিডেন্টের কথা বলছি, যেটা গত জুলাই আগস্টে কিন্তু বাংলাদেশে ঘটিত হয়েছিল, যার এগেইনস্টে অর্থাৎ যার বিরুদ্ধের জন্যই কিন্তু শেখ হাসিনার কে মৃত্যুদণ্ডের ঘোষণা করলো বাংলাদেশের আদালত। ভারতে অবস্থানরত শেখ হাসিনা কিন্তু একটি বিবৃতি দিয়ে রায়কে চ্যালেঞ্জ করেছেন। তিনি বলেছেন তিনি একটি স্বচ্ছ বিচার প্রক্রিয়ায় নিজেকে উপস্থাপন করতে প্রস্তুত। আন্তর্জাতিক পর্যায়ে মামলাটি বিচার হওয়ার প্রস্তাবও তিনি কিন্তু পুনর্ব্যক্ত করেছেন। ওই যে বললাম,
আদালতে তিনি সশরীরে উপস্থিত ছিলেন না। যে যখন এই রায়টি দেওয়া হয়েছে সেটা বলা হয় যে যখনই কাউকে মৃত্যুদণ্ড বা আদালত যখনই কাউকে সাজা ঘোষণা করেন তার জন্য যাকে করছেন তার সশরীরে আদালতে উপস্থিত থাকতে হয়। বাট এই ক্ষেত্রে নিজেকে ডিফেন্ড করার জন্য কিন্তু শেখ হাসিনা সেখানে উপস্থিত ছিলেন না। এবং কিছু মানবাধিকার কর্মী মনে করেন যে 2024 সালের ঘটনায় ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর যন্ত্রণা এখনো গভীর। আহত, অঙ্গহানির শিকার ব্যক্তিদের অবস্থা দেশব্যাপী আলোচনার বিষয় হয়ে আছে। তারা মনে করেছেন ন্যায় বিচার নিয়ে সমাজে নানা মত রয়েছে। এবং একটা ভিডিও খুব ভাইরাল হয়েছিল সেই সময়, যে ওই মিছিলের প্রথম কয়েকদিন একটি ছেলে অনেককে জল টল দিচ্ছিল এবং সাহায্য করছিল, এবং সেও একদিন কিন্তু সেখানকার হতাহতের শিকার হয়েছেন। একটা ভিডিওর ক্লিপে দেখা গিয়েছিল। শেখ হাসিনার দেশ ত্যাগের পরে বাংলাদেশের রাজনৈতিক পরিবেশে কিন্তু বড় পরিবর্তন এসেছিল এবং নতুন প্রশাসন অর্থনীতি স্থিতিশীল করতে কিন্তু বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করেন এবং আন্তর্জাতিক সংস্থাগুলোর সহযোগিতা নিতে শুরু করেন। দেশ জুড়ে রাজনৈতিক আলোচনার নতুন ধাপ শুরু হয়। কারণ সত্যি কথা বলতে বাংলাদেশের সেই ঘটনা কেন জানি না অনেক অন্যান্য দেশকে একটা বিরূপ মানে চিত্র তুলে ধরেছিল, যে প্রতিবাদী মিছিল বা প্রতিবাদী সত্তাটা ঠিক কত দূর অব্দি যেতে পারে এবং তার বিরুদ্ধে সরকারের পদক্ষেপ কি হতে পারে। আজকের রায় বাংলাদেশের বিচার এবং রাজনীতির একটি নতুন অধ্যায় শুরু করছে, যদিও এই রায় গুরুতর এবং বিতর্কিত জনগণের প্রতিক্রিয়া, রাজনৈতিক স্থিতিশীলতা এবং আন্তর্জাতিক সম্প্রদায়ের দৃষ্টিকোণ এখনো পরবর্তী ধাপে স্পষ্টভাবে দেখা হবে। আগামী সময় কি হবে এবং আদালতের পরবর্তী পদক্ষেপ কি হতে চলেছে, রাজনৈতিক কূটনীতি এবং জনগণের অভিনব, তা পরবর্তীকালে কিন্তু সময় বলবে এবং আমরাও সেটা কিন্তু জানতে পারবো। তো এই মুহূর্তে বিশেষ খবর ছিল এটাই, যে শেখ হাসিনার মৃত্যুদণ্ড, সেইটা নিয়ে আলোচনা করলাম। তোমাদের সকলকে অনেক ধন্যবাদ। এটা আমাদের অফিসিয়াল টেলিগ্রাম চ্যানেল, কেউ যদি চাও অবশ্যই টেলিগ্রাম চ্যানেলে জয়েন হয়ে থাকতে পারো। এবং তোমাদের সকলকে অসংখ্য ধন্যবাদ এই ভিডিওটা দেখার জন্য। যদি ভালো লেগে থাকে, ভিডিওটা ছোট্ট ভিডিও, একটা ইনফরমেটিভ ভিডিও আনার চেষ্টা করলাম, ভালো লেগে থাকলে ভিডিওটাকে লাইক করে দিও। যারা চ্যানেলে নতুন রয়েছে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলো না, শেয়ার করে দিও বন্ধুদের মধ্যে, আর কমেন্ট করে জানিও তোমাদের মতামত। তো চলো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি, আবার দেখা হবে নতুন কোনো ভিডিওতে। সবাই সুস্থ থেকো, ভালো থেকো আর সাবধানে থেকো, অবশ্যই সজাগ থেকো।